বিপিএল ফাইনাল শুরুর আগে দর্শকের জন্য ছিল এক চমক। আকাশপথে হেলিকপ্টারে করে স্টেডিয়ামে আনা হলো এবারের বিপিএল এর আকর্ষণীয় ট্রফিটি। হেলিকপ্টারের মধ্যে ছিলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী এবং নারী দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। স্টেডিয়ামের আকাশে হেলিকপ্টার দিয়ে চক্কর দিতে শুরু করলে ছড়িয়ে পড়েছিল উত্তেজনা। সবার চোখ তখন আকাশের দিকে। কিছুক্ষণ পর হেলিকপ্টারটি মাঠের মাঝখানে অবতরণ করলে সেখান থেকে ট্রফি হাতে নেমে আসেন আকবর আলী ও সালমা খাতুন। তারা ট্রফিটি নিয়ে এগিয়ে এলে মাঠে থাকা রমণীরা সেটা গ্রহণ করেন এবং মাঠের নির্ধারিত স্থানে রাখেন। এরপর ট্রফিটি উন্মোচন করার জন্য প্রথমে মাঠে আসেন চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী। তার কিছুক্ষণ পরপরই যোগ দেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই অধিনায়ক এবার একসাথে এই বিপিএল এর আকর্ষণীয় নতুন ট্রফিটি উন্মোচন করেন। যে ট্রফি ঘিরে ছিল এতদিন নানা আলোচনা, কৌতূহল, অবশেষে সেটি দেখা গেল সবার সামনে। আগের ট্রফির তুলনায় এবার ট্রফিটি দেখতে অনেক দৃষ্টিনন্দন ও জাঁকজমকপূর্ণ ছিল। উন্মোচনের পরপরই ট্রফিটি গাড়িতে করে পুরো স্টেডিয়াম ঘুরিয়ে দর্শকদের দেখানো হয়। গ্যালারিতে তখন ছিল উৎসবের আমেজ। দর্শকরাও উচ্ছ্বাসের সঙ্গে ট্রফিটিকে স্বাগত জানায়। এবারে ট্রফিটি ছিল হীরায় খচিত নকশা তৈরি করা হয়েছে, যার পিছনে খরচ করা হয়েছে প্রায় 25 লক্ষ টাকা। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে এবারের ট্রফিটি অবশ্যই কমেন্টে জানাবেন।